আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। সকাল থেকে কাজকর্মগুলো শুরু করে দিলাম সংসারের। তো প্রথমে আমি তো হাঁস মুরগিগুলোকে ছেড়ে দেব। এটা তো প্রতিদিনেরই কাজ। তো গতকালকে রাতে বেশ কিছু ভাত ছিল। তো পাতিলে নিয়ে এসেছি। তো সেটাই আর কি একটু পানি দিয়ে তারপরে আমি মানে হাঁসের যে বাটি আছে সেটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আমি প্রথমে রাজাহাঁসটাকে ছেড়ে দিলাম। কারণ রাজাহাঁসটাকে আগে খাইয়ে তারপরে তো পাতি হাঁস ছাড়ে। তো আজকে আবার পাতি হাঁসটাও ছেড়ে দেব তাড়াতাড়ি করেই। তো রাজাহাঁসে খেতে না খেতেই আমি কিন্তু এখন পাতি হাঁসটাকে ছেড়ে দিয়েছি। এখন ওরা একসঙ্গে খেয়ে নেবে। পাতি হাঁসগুলো তো এখন আর ডিম দিচ্ছে না, বেশ কিছু দিন হয়েছে। এর আগে বেশ কিছু ডিম দিয়েছিল, তো এখন আর ওরা ডিম দিচ্ছে না। মুরগিতেও ডিম পেড়ে তারপরে এখন মানে কুচে এসেছে। তো আমি ওদেরকে আর এবার কুচে বসাইনি, যেহেতু সামনে শীতের প্রভাবটা বেশি থাকবে, যার কারণে এখন যদি আমি বসাই তাহলে একটা বাচ্চাও টিকবে না। আর বিশেষ করে আমারটাই এমন হয়, অন্যদেরটা যেন কিভাবে যেন বেঁচে যায়। তো যাই হোক, সবারই কম বেশি এমনটাই হয়। তো আমি আবার দোতলা ঘরে গিয়েছিলাম মুরগির জন্য খাবার আনার জন্য, ওদেরকে তো ছেড়ে দেব। তাই আমি এখন খাবারগুলো নিয়ে আসলাম। তো দেখছিলাম যে বাচ্চাগুলো কোথায় আছে। তো ওদেরকে আগে ছেড়ে দিলে হয় কি ওরা খেতে পারবে। ওরা এত ঠোকাঠুকি করে, কি যে অবস্থা করে। তারপরে তাড়াহুড়ো করেই একদম ভোরবেলাতেই ছেড়ে দিতে হয় এই শীতের মধ্যে। গ্রামে তো বেশ ভালো শীত পড়েছে, আগের তুলনায় এখন অনেক শীত পড়েছে। সকালে তো উঠতে ইচ্ছে করে না, রাতেও প্রচুর শীত পড়েছে। আর আমি যেহেতু কাজকর্মে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি, যার কারণে ভিডিওটি গতকালকে ছাড়তে পারিনি, গতকালকের একটা ভিডিও। তো এখানে আমি সবগুলো একসঙ্গে ছেড়ে দিলাম মুরগিগুলোকে। আর রাজাহাঁসকে তো তাড়িয়ে দিয়েছে, ও তো ঠিকমতো খেতেই পারলো না। কি যে করব, ঘরের মধ্যে তো অনেক ঠোকাঠুকি করছিল, একে অন্যকে না ছেড়েও পারছিলাম না, তাই ছেড়ে দিলাম ওদেরকে। ওরা তো এখন ওদের মন মতো করে খেয়ে নেবে। আর পাতি হাঁসগুলোর জ্বালায় একদমই খেতে দিতে পারি না। ওরা খেয়েছে, এখন আবারও খাবে, এই অবস্থা। তো ওরা এদিক থেকে খাক, যেহেতু অন্যান্য হাঁস মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয়নি, আমারগুলোই প্রথমে ছেড়ে দিই। তো আমি এখন যাচ্ছি গরুর খামারে, এখন গেটটা খুলে নেব। তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন। আমি তো এখন খামারে চলে এসেছি, আর এখন গরুটাকে খেতে দেব। তো খড় প্রথমে কেটে তারপরে ওকে পানি দিয়ে ভিজিয়ে দিয়ে দেব। আর ওর খাবারটা পরবর্তীতে আমি জাল করে তারপরে দিয়ে যাব খেতে। তো এখনও এই যে খেয়ে নিচ্ছে খড়। যেহেতু অনেক সকালবেলা, এখানে একটু অন্ধকার, তাই ক্যামেরায় তেমন একটা ভালো আসছে না। এরপর তো চলে আসলাম রাজাহাঁসটাকে নদীর পাড়ে দিয়ে আসার জন্য। ও একদমই এখন আসতে চায় না, ওকে দিয়ে আসতে হয়, একটা ঝামেলার মধ্যে পড়ে যায়, একটা বিরক্তিকর একটা ঝামেলা। ভাবির হাঁসগুলো চলে আসে, আর জায়দারটা তো কুচে বসেছে ডিম নিয়ে। আর আমারটা এখনও ডিম মানে দ্বিতীয়বার পারেনি, মানে ডিম পারবে আর কি, এখন এই সময়টা চলছে। তো ওকেই দিতে আসলাম নদীর পাড়ে। এখনও কিন্তু নদীর পাড়টা কুয়াশায় ঘিরে আছে, একটু একটু দেখা যাচ্ছে। তো আমাদের নদীর পাড়টা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, পানিও শুকিয়ে গেছে, এখন তো পানি শুকিয়ে যাওয়ার সময়। আর আমার হাঁসটা তো এই যে যাচ্ছে অন্য হাঁসের কাছে, ও তো একা পড়ে গেছে, তাই ওদের সঙ্গে এখন যোগ দিতে যাচ্ছে। পর তো বাড়িতে চলে এসেছি। গতকালে রাতে হঠাৎ করে লাবণী এসেছে একদিনের জন্য বেড়াতে। তো ওর ননদের মেয়েকে নিয়ে এসেছে আমাদের এখানে ডাক্তার দেখানোর জন্য। তারপরে তো আমরা গুড় কেনার জন্য প্রতিবেশী ভাবির বাড়িতে আসলাম। তো উনি তো রস জাল করছে, ওনাদের প্রতিদিনই রস আনে খেজুর গাছ থেকে। আর এখানে এই যে মানে গোল গোল করে যে রেখেছে, মাটি দিয়ে বানিয়েছে, এখানে ওনারা গুড় তৈরি করে, মানে পাটালি গুড় যেটাকে বলে।
সেটাই ওনারা এখানে বানায়। আর জোলা গুঁড়ো পাওয়া যায়, মানে যেটা তোয়াক বলে সেই গুড়টা, তো ওনারা সব ধরনের বানায়। তো আমি বেশি না, অল্প কিছুই নেব, আর লাবণীও নেবে। তো আমরা গুড় নেব সেটাই বলার জন্য এসেছি। তো বলল যে বিকেলে আর কি উনি দেবে, তো বিকেলেই দেবে। আমরা তারপরে বলে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। এখন বাড়িতে গিয়ে তারপরে তো রান্না বান্না শুরু করে দেব। যেহেতু ঐশী এখন সকালবেলায় প্রাইভেটও যায় না আর স্কুলও নেই, তাই একটু মানে দেরি করে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তারপরে তো এই যে আমি গ্যাসের চুলায় ফেনা ভাত রান্না করে নিচ্ছি। এখানে আমি আলু সেদ্ধ করে নিচ্ছি। ফেনা ভাতের সাথে আলু ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর আউশের চালের ফেনা ভাত। এরপর তো ওরা যখন উঠবে তখন গরম গরম ওদের খেতে দেব, তাই আমি একটু দেরি করেই সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি তো আমার কাজগুলো কমপ্লিট করে ভেবেছি একটু রোদে বসে ফেনা ভাতটা খেয়ে নিই, মানে সকালে নাস্তাটা খেয়ে নিই, তাহলে বেশ ভালো লাগবে। এদিকে আমার মুরগিগুলো খুব বিরক্ত করছিল, যেহেতু ছোটোবেলা থেকেই ওদেরকে মানে হাতে ধরেই মানে আদর করেছি, এর জন্য ওরা আর কি চলে আসে। আমি তাড়িয়ে দিচ্ছিলাম, ওরা কিছুতেই মানছিল না। তো যাই হোক, খুব ভালো লাগছিল, মজা করেই গরম গরম শীতের মধ্যে ধোয়া ওঠা ফেনা ভাত খেয়ে নিলাম। তারপরে তো সবাই যার যার কাজে নেমে পড়েছে। আমার তো গতকালকে উঠানে লেপ দেওয়া হয়েছে, এখন ছোট যা লেপ দিয়ে নিচ্ছে, তারপরে বড় যাও দিয়ে নিচ্ছে। তাহলে উঠানটা দেখতে এত সুন্দর লাগে, একদম ফ্রেশ মনে হয়। তারপরে আর কি করব, রান্নাবান্না দুপুরের জন্য শুরু করে দিয়েছি। আর এদিক থেকে প্রতিবেশী ভাবি এসেছে কবুতরের বাচ্চা কেনার জন্য। তো আমি এখন ওনার কাছে 2 জোড়া কবুতরের বাচ্চা কিনে নেবে আর কি। তো ওনার কাছে বিক্রি করে দিয়েছি, 1 জোড়া নিয়েছে, আর এই যে এই 1 জোড়া আবার একদিন পরে নিয়ে যাবে, তাই ওনাকে দিচ্ছিলাম। আর এখন এই যে আমার কবুতরগুলো খাওয়ার জন্য খুব বায়না করছিল, ওদেরকে এখন কিছু খেতে দিয়ে তারপরে আমি এখন বেরিয়ে যাব। তারপরে তো ভাবি বলছিল উনি তো আবার আমাদের ছাদে ধান রোদে দিয়েছে, সেদ্ধ করেছে, তো বললো যে এখানেই বেছে কুটে নেব। তো জাহিদাকে দিয়ে এখন কবুতরটাকে জবাই করে নেবে। এরপর তো আমি আমার কাজে আবার নেমে পড়লাম। দুপুরে রান্নাবান্নার জন্য কিছুটা গুছিয়ে রেখে তারপরে আমি এখন অনেকগুলো জামা কাপড় ধোয়ার জন্য চলে এসেছিলাম। তো জামা কাপড়গুলো অফ ক্যামেরায় আমি ধুয়ে নিয়েছি ছাদে এসে, তারপরে আমি এখন শুকাতে দিয়ে যাব। প্রত্যেকটা দিনই কিন্তু সংসারের বিভিন্ন ধরনের কাজ থাকে, আর সব কাজ এত মানে ভাবে আর কি গুছিয়ে রাখি এবং কাজগুলো করে একদম শেষ করি। তারপরে সকাল হতে না হতেই আরও যে কোথা থেকে কাজ জন্ম হয় জানি না, আরও কাজের চাপটা যেন বেড়ে যায়, করতে করতে একদম হাঁপিয়ে যায়, কিন্তু কাজ শেষ হয় না, একদম ক্লান্ত হয়ে যায় কাজ করতে করতে। তারপরে ভয় করি না, কাজ তো করতেই হবে, যেহেতু নিজের কাজ নিজেরই করতে হবে। শরীর ভালো থাকুক আর না থাকুক, সংসারের কাজ থেকে একদমই ছুটি নেই। তো এখানে আমি তো কাপড় চোপড়গুলো রোদে শুকাতে দিলাম, আর এখানে মশলা দিলে ঝাল মরিচ হয়েছে, সেগুলো একটু শেয়ার করলাম, বেশ ভালো লাগছে। আপনাদের ভাইয়া তো বাড়িতে আসবেন, তো তার জন্যই রেখে দিয়েছি। আর আমার তো আপনারা দেখেছেন বেশিরভাগই টাকা পয়সা যা হাতে আসে, তো সেইগুলোই কিন্তু আমি ওড়নার আঁচলে গিট দিয়ে বেঁধে রাখি। তো সেটা আর নিতে মনে ছিল না, তো ওই অবস্থায় আমি ভিজিয়ে ফেলেছি। তো এখন রোদে কাপড় চোপড়গুলো রোদে শুকাতে শুকাতে আমি এই টাকাগুলো রোদে শুকাতে দিয়েছি। তো এখন দেখছি টাকাগুলো শুকিয়ে গেছে, তাই এখন নিয়ে যাচ্ছি। আপনাদের ভাইয়ের আবার আসার সময় হয়ে গেছে, যার কারণে আমার সব কিছুই একটু পরিপাটি করে রাখতে হয়। আর আপনাদের ভাইয়া বাড়িতে আসলে বাড়তি কাজেরও একটা ঝামেলা থাকে, চাপ থাকে, তাই একটু কাজের চাপ কমানোর জন্য আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে নিচ্ছি, মানে কাজগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি, এবং এই কাজগুলো যেন পরবর্তীতে করতে না হয় সেটাই আর কি করে রাখছি।
তো এখানে আমি এর আগে দেখিয়েছি বাইরে যত কাজ ছিল কিছুটা আমি করে গুছিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরায় ঘরের অনেক কাজ করে নিয়েছি। আর এখন আমি ঘরের আরও বাকি যে কাজগুলো আছে ঘর ঝাড়া মোছা করা সেগুলোই করে নিচ্ছি, মানে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি ঘরটাকে। তো ঘরটাকে একটু ডিপ ক্লিন করে রাখলে খুব ভালো হয়। এর আগে যেহেতু ধানের বতরে গিয়েছে, তো মাঝখানে একবার আমি ঝেড়েছি ঘরটা, তো আবারও কেন জানি টিনের ঘর যেহেতু অনেক ধুলো ময়লা হয়, অনেক ঝুল হয় আর কি, মাকড়সার জাল একদম ঘিরে রাখে, তো এগুলো পরিষ্কার না করলেও ভালো লাগে না। আর আমার সবচেয়ে বিরক্তির কাজ হচ্ছে মাটির চুলায় রান্নাঘরটা পরিষ্কার করা আর টিনের ঘরটার ভিতরে পরিষ্কার করা, আমার একদম বিরক্তিকর একটা কাজ। তো সেই কাজটাই এখন কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি, আর এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, মানে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি 2 বিছানার। তো এখন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি এক এক করে। ঐশীর যেহেতু পরীক্ষা চলছে, ওর তো পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছে, তাই ও আমার কাজে এখন একটু হাত লাগাতে পারছে না। তো শশীকেই এখন কাজে লাগাচ্ছি, ও একটু একটু করে কাজে গুছিয়ে করছে আমার সাথে আর কি। আর ঐশীরও শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না, যেহেতু পড়ারও একটু চাপ আছে, আর ঠান্ডার সময় একটু তো শরীর খারাপ হতেই পারে, তাই না? এরপর তো 2 বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন ফ্লোরটাকে ভালো করে ঝেড়ে মুছে তারপরে পরিষ্কার করে নেব। আমি কিন্তু এখন ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, এরপরে ফ্লোরটা মুছে নেব অফ ক্যামেরায়, সেটা আর শেয়ার করলাম না। অফ ক্যামেরায় কিন্তু আজ অনেক কাজ করে নিয়েছি, সব কিছু তো আর ভিডিও আকারে শেয়ার করা সম্ভব না, তাই যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখন আমি এই যে ফার্নিচারগুলো একটু একটু করে মানে ময়লাগুলো মুছে নিচ্ছি, যেহেতু ঘর ঝাড়ু দেওয়া হয়েছে এবং সারা ঘর ডিপ ক্লিন করে নিয়েছি, অনেক ময়লা পড়ে আছে, তো সেটাই এখন একটু আমি ডিপ ক্লিন করে নিচ্ছি। আমি তো কাজ বাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম, আর আপনাদের ভাই হঠাৎ করে ফোন করে বলছে যে তিনি আসতেছেন, যদিও আগামীকাল তার আসার কথা ছিল। তো আজ যেহেতু ছুটি পেয়েছে, তো আজকেই রওনা করেছে, তো আমাকে তো ফোন করে বলেছে। আমি তো সকালবেলায় সব হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি, তো এখন আর মুরগি এবং মোরগ কীভাবে যে ধরবো সেটাই ভাবছিলাম। তারপরে যখন দোতলা ঘরের মধ্যে খাবার দিয়েছি, তো তখন আমি একটা মোরগ ধরে রেখেছি, তো সেটাই এখন বের করে জায়েদাকে দিয়ে এখন জবাই করে নেব এবং বেছে কুটে রান্নাবান্নাটা শুরু করে দেব। যদিও আমি দুপুরে রান্নাবান্না করে নিয়েছি এবং সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, তো রাতের আয়োজনটাই করে নিচ্ছি, যেহেতু দুপুরে যা রান্না করেছি কিছু তরকারি রয়েছে, দুবেলার জন্যই তো রান্না করেছিলাম, তাই এখন রাতের জন্য শুধু মোরগটাই রান্না করে নেব। আর এখানে মোরগটা বেছে কুটে নেওয়া হয়েছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আদা রসুন জিরে আমি বেটে নিয়েছি, বাটা মশলা উপকরণ দিয়ে রান্নাটা করে নেব। তার আগে আমি গরুর খাবারটা জাল করে নিয়েছি, আর এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে একটু বাদামি কালার করে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাদামি কালার করে নিয়েছি। এরপর আদা রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলা কষিয়ে মাংসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। চুলার জালটা তো খুব সুন্দর করেই কিন্তু জ্বলছে, আর আমার এই চুলায় বেশ ভালো জাল জ্বলে। এরপর তো আমার মাংসটা কষানো একটু হয়ে গেছে, তারপরে আমি আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, অল্প পরিমাণে পানি দিচ্ছি যেন মাংসটা সেদ্ধ হয়ে যায় এবং আলুটাও সেদ্ধ হয়ে যায়। আর এদিক থেকে শশী কি বায়না ধরছে, শশী এখন খিচুড়ি রান্না করবে, ওরা রাতের বেলায় খিচুড়ি খাবে, তো সেটাই রান্না করে নেবে ছোট মাটির চুলায়। তো ওরা ওদের রান্নাবান্না করে নিচ্ছে, আর এখন আমি আমাদের জন্য রান্নাবান্না করে নিচ্ছি। এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ভাতের চাল ধুয়ে দিয়েছি, আর শশীরও খিচুড়ি রান্না করা প্রায় হয়ে এসেছে। এখানে মমিনুল মিম আর শশী বসে আছে। এরপর তো রান্নাবান্না সব কাজ বাজে রাতের বেলায় কমপ্লিট করে নিয়েছি। অনেক শীত পড়েছে আজ, আর আপনাদের ভাইয়াও এই যে চলে এসেছে। আমি আবার সব কাজ বাজ কমপ্লিট করে নামাজটা পড়ে একটু শুয়ে পড়েছিলাম, একদম চোখে আর কি ঘুম ঘুম এসেছে। তো এই সময় দেখে আপনাদের ভাইয়াও চলে এসেছে, তারপরে তো উঠে পড়েছি। আর এখন কি নিয়ে এসেছে সেটাই শেয়ার করছি। অনেক দিন পর আমাদের রেশন তুলে আনা হয়েছে, তো এতদিন তো রেশন তুলতে পারেনি, সময় পায়নি।
এবার তো আমি বলেছি যে রেশন নিয়ে আসার জন্য, তো তিনি রেশন নিয়ে এসেছে এবং বাচ্চাদের জন্য কিছু ফল নিয়ে এসেছে। তো এই ছিল আমার আজকের দিনের একটা ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।